আগামীবার বুধবার থেকেই কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের ভ্যাকসিন দেওয়া শুরু হচ্ছে এবং আগামী 10-12 দিন অর্থাৎ 8ই অক্টোবরের মধ্যে প্রতিটি কলেজ পড়ুয়াকে ভ্যাকসিন দেওয়ার কথা জানাচ্ছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। কিভাবে তুমি ভ্যাকসিন পাবে তুমি যদি কলেজ পড়ুয়া হয়ে থাকো সেটা আজকের ভিডিওতে তোমাদের জানাবো। তোমরা প্রত্যেকেই জানো পুজোর ছুটির পরে স্কুল খুলছে এবং সেখানে অফলাইন পঠন পাঠন শুরু হবে, কিন্তু এবার দাবি উঠছে অফলাইন পঠন পাঠন শুরু হোক কিন্তু তার সঙ্গে অনলাইনটাও চলুক। দুটো বিষয় জানাবো আজকের এই ভিডিওতে। কাজেই স্কুল এবং কলেজের পড়ুয়া সমস্ত ছাত্রছাত্রীরা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখো। আর আমার কাছে তোমার ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে চলে এসো ইনস্টাগ্রামে, উপরে ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে সম্রাট WB। প্রথমেই বলি, কিছুদিন আগে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন আমাদের রাজ্যে পরিস্থিতি স্বাভাবিক থাকলে স্কুল পুজোর ছুটির পরে অর্থাৎ কালী পুজোর পরে খোলা হবে। অতি সম্প্রতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও এই বিষয় কিন্তু আমাদের ইঙ্গিত দিয়েছেন। আমরা প্রত্যেকেই দেখছি যে আমাদের রাজ্যের এই মুহূর্তে কোভিড পরিস্থিতি আগের থেকে তুলনামূলক কিছুটা নিয়ন্ত্রণে এবং ঠিকঠাক আছে। ভ্যাকসিনেশনও জোর কদমে চলছে, তাই অনুমান করা যাচ্ছে নভেম্বরের 8 থেকে 10 তারিখের মধ্যেই রাজ্যের স্কুল কলেজ খুলে যাবে। এখানে দুটো বিষয় রয়েছে। স্কুল কলেজ খুলে যাওয়ার আগে কলেজের সমস্ত পড়ুয়াকে রাজ্যের স্বাস্থ্য দপ্তর চাইছে মিনিমাম একটা হলেও ভ্যাকসিন দিয়ে দিতে, যেহেতু কলেজে যারা পড়ছে তারা প্রত্যেকেই 17+ আর কি কম বেশি তাদের বয়স। আর অন্যদিকে স্কুল ছাত্রছাত্রীদের আধার নাম্বার নিয়ে রাখা হচ্ছে বাচ্চাদের জন্য, মানে যারা 18 বছরের কম বয়সী, 17 বছরের কম বয়সী, তাদের জন্য ভ্যাকসিন আসা মাত্রই তোমাদেরও স্কুল থেকে ভ্যাকসিন দেওয়া হবে। এখানে দুটো আপডেট রয়েছে। প্রথম, আজকাল সহ একাধিক পত্রিকাতে কিন্তু খবর প্রকাশিত হয়েছে। মোটামুটি যতদূর জানা যাচ্ছে কলকাতারই 50টির বেশি কলেজে কিন্তু আগামীকাল থেকে ভ্যাকসিনেশন শুরু হচ্ছে। কলেজের নিকটবর্তী যে স্বাস্থ্য কেন্দ্র বা টিকাকরণ কেন্দ্র সেখান থেকেই ছাত্রছাত্রীদের টিকা দেওয়া হবে। এ বিষয় নিয়ে আমি তোমাদের প্রত্যেককে অনুরোধ করব, যারা কলকাতার বা কলকাতার বাইরে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ যে কলেজেই তুমি পড়ো না কেন, তোমরা তোমাদের কলেজের নোটিশ বোর্ড চেক করো, অনলাইনে কলেজের ওয়েবসাইট চেক করো বা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে ব্যক্তিগত উদ্যোগে যোগাযোগ করো। তোমাদের ভ্যাকসিনেশন কবে, কোথায়, কোন প্রক্রিয়াতে হবে সেটা জেনে নাও। যতদূর জানা যাচ্ছে কলেজ পড়ুয়াদের আপাতত এই যে 8 তারিখের মধ্যে ভ্যাকসিনেশন কমপ্লিট করা হবে এবং প্রথম ডোজ দেওয়া হবে। 8 তারিখের মধ্যে বলতে তোমাদের কলেজ কোন সেমিস্টারের বা কোন বিভাগের ছাত্রদের কবে কোন টাইমে ভ্যাকসিনেশন কোথা থেকে করাচ্ছে এটা কিন্তু তোমাকে নিজের উদ্যোগে কলেজের সঙ্গে যোগাযোগ করে জেনে নিতে হবে। আমি আবারও বলছি, আগামীকাল থেকেই ভ্যাকসিনেশন শুরু হয়ে যাচ্ছে। কাজেই কালো বিলম্ব না করে তোমরা অতি দ্রুত কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু যোগাযোগ করো এবং এই বিষয়টা জেনে নাও। এখানে আর একটা প্রশ্ন, অনেকেই বলছো আমার 18 বছর হতে একটু বাকি, আমি কি ভ্যাকসিন পাবো? এই বিষয়ে একদম নিশ্চিতভাবে আমি জানাচ্ছি তোমাদের জন্মসাল যদি 2003 হয় তাহলে তোমরা প্রত্যেকে পাবে। 2003, 2002, 2001 মানে 2003 বা তার কম হলে তুমি নিজেও দেখবে যে কোউইন অ্যাপ, যেটা সরকারি অ্যাপ যেখানে ভ্যাকসিনেশনের জন্য রেজিস্ট্রেশন করানো যায়, সেখানে তুমি রেজিস্ট্রেশন করাতে পারো। 18 বছর মানে একদম খাতায় কলমে 18 বছরই হওয়া লাগবে এমন নয়। 17+ যাদের বয়স এবং যারা 2003 সাল বা তার আগে 2002, 2001, 1999 এরকম আর কি সালে জন্মেছ, তারা প্রত্যেকে ভ্যাকসিনের জন্য যোগ্য। অর্থাৎ যারা এইচএস পাশ করে কলেজের ফার্স্ট ইয়ারে ভর্তি হতে চলেছ, তোমরাও কিন্তু কলেজের সঙ্গে যোগাযোগে থেকো। তোমাদের ভ্যাকসিন কবে কোন প্রক্রিয়ায় দেওয়া হবে অবশ্যই জেনে নিও। যারা ইতিমধ্যেই ফার্স্ট ডোজ নিয়ে নিয়েছো তাদের উদ্দেশ্যে আমি অনুরোধ করব তোমরা একবার কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জেনে নিও সেকেন্ড ডোজটা কলেজের থেকে দেওয়া হবে নাকি তুমি যেখান থেকে নিয়েছিলে সেখান থেকেই তোমাকে নিতে হচ্ছে। আর আমাকে কমেন্টে জানিও, আমাদের ভিডিও যারা দেখছো এবং যারা কলেজে পড়ো তোমাদের কি প্রথম ডোজের ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে নাকি তোমরা কলেজ থেকে নেওয়ার জন্য ইচ্ছুক, অবশ্যই কমেন্ট করো। আর দ্বিতীয় আপডেটটা স্কুল ছাত্রছাত্রীদের জন্য, তোমরা তো প্রত্যেকেই বুঝতে পারছো এবার অফলাইন পঠন পাঠন কোভিড বিধি মেনে পুজোর পর থেকে শুরু হওয়ার একদম মুখে আমরা দাঁড়িয়ে। কিন্তু এখানেই অনেক বেসরকারি স্কুল কর্তৃপক্ষ, সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা, এমনকি অভিভাবকেরা দাবি তুলছেন অফলাইনে
স্কুল খুলুক, যাদের ইচ্ছে তারা স্কুলে গিয়ে পঠন পাঠন করুক অফলাইনে, কোনো আপত্তি নেই, কিন্তু অনলাইনে যেমন ক্লাস চলছে সেটাও যেন প্যারালালি চালানো হয়। কারণ দেখা যাবে এমন অনেক ছাত্রছাত্রী আছে যাদের অভিভাবকেরা চাইবেন না এই মুহূর্তেই ছাত্রছাত্রীরা বাড়ির বাইরে যাক। তখন কি হবে, অনলাইন ক্লাস বন্ধ হয়ে যাবে, সবাই অফলাইনে গিয়ে পঠন পাঠন করবে, আর যারা বাড়ি থেকে এই মুহূর্তে বেরোতে চাইছে না তারা শিক্ষা থেকে বঞ্চিত হবে। এই কারণে অনেকেই দাবি তুলছেন স্কুল খুলে যাচ্ছে, খুব ভালো কথা, এখানে অফলাইনে পঠন পাঠন শুরু হবে, এটাও খুব ভালো কথা, কিন্তু যারা এই মুহূর্তে স্কুলে যেতে ইচ্ছুক নয় তাদের কথা ভেবে অনলাইনে পঠন পাঠনটাও সমানতালে চালিয়ে যাওয়া উচিত। এ বিষয় নিয়ে তোমার মতামত কি আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। এটুকুই ছিল আপডেট, নতুন কোনো তথ্য পেলে খুব তাড়াতাড়ি তোমাদের জানিয়ে দেবো। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ।